অর্থ সমস্যার সমাধান করবার জন্য হনুমানজির এই জিনিসটি মানিব্যাগে চুপিসারে রেখে দেবেন। দেখবেন আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়েছে, অর্থাৎ অর্থ সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। হনুমানজি বা বজরংবলী কিন্তু কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, তিনি কিন্তু খুবই দয়াবান। হনুমানজির আশীর্বাদ কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে হনুমানজি বা বজরংবলীর কোন জিনিসটি যদি মানিব্যাগে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর অর্থ আসতে পারে। প্রথমে বলবো যে হনুমানজি বা বজরংবলীর আরাধনা করবার জন্য শনিবার এবং মঙ্গলবারই বেছে নেওয়া হয়। মঙ্গলবার হলো হনুমানজির জন্মবার, মঙ্গলবার এবং শনিবারই কিন্তু হনুমানজি ও বজরংবলীর পুজো করা হয়। এবারে আসি যে হনুমানজির কি জিনিসটি মানিব্যাগে রেখে যেতে হবে। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে যারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা অবশ্যই শনিবার মঙ্গলবার করে হনুমানজির পূজা করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন। এবং সেই দিন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে সময়কে বোঝায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে কিন্তু ঠাকুর ঘরে যেতে হবে এবং চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে হনুমানজির পুজো দেওয়ার, কারণ 8টার পরে কিন্তু হনুমানজি বা বজরংবলী রাম সেবায় নিয়োজিত হয়ে যান। তাই ভগবানকে আরাধনা করবার জন্য সকাল 8টার মধ্যে পুজো দিতে হবে এবং সেই দুটো দিন 108 বার করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। 11টি জবা ফুলের মালা বজরংবলীকে দেবেন, কারণ লাল ফুলের মালা কিন্তু বজরংবলী ভীষণ পছন্দ করেন। গোলাপ ফুলও কিন্তু বজরংবলীর অত্যন্ত একটি প্রিয় ফুল। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোন জিনিসটি বজরংবলীর কাছে রেখে দিতে হবে। সেটা হলো অশ্বত্থ পাতা। অশ্বত্থ পাতা কিন্তু হনুমানজির অত্যন্ত প্রিয় একটি পাতা। 5টি অশ্বত্থ পাতার ওপরে হনুমানজির পুজোয় যে সিঁদুর ব্যবহার করা হয় অর্থাৎ মেটে সিঁদুর, সেই মেটে সিঁদুরে তিলের তেল দিয়ে গুলিয়ে একটা তুলসী পাতার বোটা দিয়ে যদি আমরা সেই 5টি অশ্বত্থ পাতার ওপর জয় শ্রীরাম লিখে হনুমানজির অর্পণ করি এবং সেটা যদি সারা দিন যদি আমরা রেখে দিই, অর্থাৎ সকালবেলা যখন আপনারা পুজো দেবেন সেই সময় এই 5টি পাতার ওপর জয় শ্রীরাম লিখবেন এবং আপনার যে সমস্ত সমস্যা হচ্ছে অর্থাৎ যে আর্থিক সমস্যা হচ্ছে সেই আর্থিক সমস্যার কথা মনে করে কিন্তু অবশ্যই বলবেন এবং সেই সমস্যার কথা বলে কিন্তু এই 5টি পাতা হনুমানজির কাছে অর্পণ করবেন এবং সারা দিন সেই হনুমানজির কাছে এই পাতাগুলো রেখে দেবেন এবং পরের দিন বুধবার করে হনুমানজির পাতা নিয়ে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে হনুমান চল্লিশা পাঠ করে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। বুধবার দিনও কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে শুদ্ধ বস্ত্রে স্নান করে কিন্তু আপনারা মানিব্যাগের মধ্যে এই 5টি পাতা রেখে দেবেন। এই 5টি পাতা প্রত্যেক সপ্তাহে কিন্তু পরিবর্তন করবেন, কারণ পাতা কিন্তু শুকিয়ে যায়। সেই শুকিয়ে গেলে কিন্তু সেই পাতার গুণাবলী থাকে না। প্রত্যেক মঙ্গলবার বা শনিবার যে কোনো একটি দিন বেছে নেবেন এবং সেই দিনে এই 5টি পাতার ওপর মেটে সিঁদুরের মধ্যে তিলের তেল দিয়ে লেখা জয় শ্রীরামের এই 5টি পাতা মানিব্যাগে রেখে দেবেন এবং প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করবেন। দেখবেন আপনার মানিব্যাগে কখনো অর্থ কিন্তু ফুরোবে না এবং আপনার যে সমস্ত আর্থিক সমস্যাগুলো রয়েছে সেই আর্থিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। কারণ আমরা দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু অর্থের প্রয়োজন হয়, কারণ অর্থ ছাড়া এই জগতে কিন্তু বেঁচে থাকা অসম্ভব। যে কোনো পরিস্থিতিতে আমাদের অর্থ লাগে, রোগ অসুখ বলুন বা সংসার চালানোর জন্য, সন্তানদের মানুষ করবার জন্য, সন্তানদের পড়াশোনা করবার জন্য এবং পুজো অর্চনা করবার জন্য কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয় এবং এই অর্থ ছাড়া কিন্তু আমাদের জীবন অচল। তাই যদি আর্থিক সমস্যায় যদি মানুষের জীবনে থেকে যায় তাহলে কিন্তু মানুষের বেঁচে থাকা দায় হয়ে যায়। তাই এই আর্থিক সমস্যা কিন্তু দূর করতে হবে। এই আর্থিক সমস্যা দূর করবার জন্য বজরংবলীর আশীর্বাদের আমাদের প্রয়োজন। সেই দিন মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে একটা বাতি জ্বালিয়ে আসবেন এবং সেখানে
সেখানে গিয়ে বজরংবলীর কাছে আপনার সমস্যার কথা বলে আসবেন। দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে এবং আপনার মানিব্যাগের অর্থ কখনো ফুরোবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন। যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে কিন্তু ভুলবেন না। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয়।